নমস্কার বন্ধুরা। বর্তমান চিকিৎসা ব্যবস্থার সিনারিও, ডাক্তারবাবুর চেম্বারের বাইরে বিশাল লাইন, সিরিয়াল, নিজের সিরিয়াল অনুযায়ী রুগী চেম্বারে প্রবেশ করলো। ডাক্তারবাবুকে বিভিন্ন তার কষ্টের কথা, হয়তো কারো পেটে ব্যথা, কারো মাথা ব্যথা, কারো হাঁটুতে ব্যথা, কারো বিভিন্ন কষ্ট, শ্বাসকষ্ট, বিভিন্ন কষ্টের কথা বললো। ডাক্তারবাবু তার নিজের জ্ঞান বুদ্ধি মতো চিকিৎসা স্টেথো দিয়ে দেখে টেকে বিপি মেশিন দিয়ে প্রেশার চেক করে ওষুধ লিখে দিলেন। কিন্তু অনেক ক্ষেত্রেই আমাদের দেখা যায় রুগীদের যেন সন্তুষ্টি হচ্ছে না, যে এতদিন ধরে মাথা যন্ত্রণায় ভুগছি, এত ডাক্তার দেখালাম, ডাক্তারবাবুকে বললাম, ডাক্তারবাবু একটা মাথার স্ক্যান লিখে দিল না, এতদিন ধরে আমার শ্বাসকষ্ট, বুকে এত কাশি কমছে না, ডাক্তারবাবু একটা চেস্ট এক্সরে লিখে দিতে পারতো। আবার কারো পেটে ব্যথা, অসহ্য কষ্ট হচ্ছে, মেয়েদের ক্ষেত্রে বিভিন্ন রকম গাইনোলজিক্যাল প্রবলেম, ডাক্তারবাবু একটা সোনোগ্রাফি লিখে দিতে পারতো। 19 শতক অবধি চিকিৎসা করতে গেলে রুগীরা ভাবতেন যে ডাক্তার যত কম টেস্ট লিখবে সে ডাক্তার তত ভালো, কারণ তার ক্লিনিক্যাল আই তত ভালো। আর এখন আমাদের এই 20th সেঞ্চুরিতে হয়ে গেছে ঠিক তার উল্টো। অতএব যে ডাক্তার সামান্য দেখেছি টেস্ট লিখে দিলেন, দেখেছিস কত টেস্ট লিখে দিল, টেস্টগুলো না করলে কি ধরা পড়তো? হয়তো ডাক্তারবাবু নিজে বুঝতে পারছেন যে মাথা ব্যথাটা সামান্য একটা প্লেন মাইগ্রেনের, তার অ্যাগ্রাভেশন এবং অ্যামিলোরেশন লক্ষণের মানে বৃদ্ধি এবং হ্রাস দেখে ডাক্তার বুঝতে পারছেন এটা মাইগ্রেন, ওষুধ লিখে ছেড়ে দিলেই হবে। কিন্তু পেশেন্টকে স্যাটিসফাই করার জন্য, বা পেশেন্ট নিজেই বলছে ডাক্তার ওটা সিটি স্ক্যান করিয়ে নিলে কেমন হয়, বা পেটে এতদিন ধরে ভুগছি, হয়তো ওটা সামান্য আমাশার ব্যথা, বা সামান্য ডাক্তারবাবু প্যালপেট করে দেখলেন একটু লিভারটা বড়, যেটা এখন হামেশাই ফ্যাটি লিভার হামেশাই দেখা যাচ্ছে, ডাক্তার ওটা সোনোগ্রাফি করে নিলে হতো না, ইত্যাদি ইত্যাদি। তা এই প্রসঙ্গে বলতেই আজকের আমাদের এই পর্বটি। আজ এই পর্বে রোগীরা আমাদের অনেক সময় বলেন নিজেরাই যে ডাক্তার একটা সিটি স্ক্যান করে নিন, একটা এই করে নিন। এই পর্বে এটাই বলবো যে কোন স্ক্যানগুলো অপেক্ষাকৃত নিরাপদ। যতই প্রযুক্তির অগ্রগতি হোক, ডাক্তারবাবুকে করতে দিন তার কাজটা, আপনারা নিজেরা ইনসিস্ট করবেন না। কোন স্ক্যানগুলো কতটা নিরাপদ, আর কোনগুলো সম্পূর্ণ নিরাপদ, কোনগুলো কিন্তু মোটেই নিরাপদ নয়, এই নিয়েই আমাদের আজকের পর্ব। নমস্কার, আমি ডক্টর অনুপম সিনহা, জেনারেল ফিজিশিয়ান, প্রক্টোলজিস্ট, লাইফস্টাইল মডিফায়ার, এই পর্বে আপনাদের হোস্ট। আর আপনারা দেখছেন আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল ডক্টর অনুপম হেল্পফুল। দেখুন, 1900 শতকের আগে অবধি চিকিৎসা করাটা ভীষণ জটিলতায় ভর্তি ছিল। 1900 শতকের আগে পেটে ব্যথা মানে বা মাথা ব্যথা মানে যতক্ষণ না প্রচলিত চিকিৎসার পরে সার্জেন তার ছুরি কাঁচি নিয়ে নির্দিষ্ট জায়গায় নামছেন, বোঝা যেত না ব্যথা কি থেকে বা কি জন্য হচ্ছে। ব্যবস্থাটার আমূল পরিবর্তন আরম্ভ হলো 1895 সালে। উইলহেম কনরাড রন্টজেন সাহেব জার্মানিতে এক্স রে আবিষ্কার করে বসলেন। এই এক্স রেটা আবিষ্কার হতেই চিকিৎসা ব্যবস্থা একটা আমূল পরিবর্তন আরম্ভ হয়ে গেল। মানে যে জায়গাগুলো হয়তো হাড় ভেঙে গেছে, হয়তো ব্যথা হচ্ছে, বুকের পাঁজরা ভেঙেছে, আমরা যেগুলো সার্জনের হেল্প ছাড়া বুঝতে পারছিলাম না, সার্জারির হেল্প ছাড়া মানে অতি সহজে একটা এক্স রে করেই শরীরের ভেতরে এমন জায়গায় পৌঁছানো যাচ্ছিল যেখানে সার্জারির হেল্প ছাড়া পৌঁছানো যাচ্ছিল না। ওপর থেকে আমাদের অন্ধের মতো চিকিৎসা করতে হচ্ছিল। ব্যবস্থাটার আরও উন্নতি হলো 1956 সাল নাগাদ। একজন অবস্টেট্রিশিয়ান আয়ান ডোনাল্ড এবং একজন ইঞ্জিনিয়ার টম ব্রাউন দুজন মিলে প্রথম মেডিকেল আল্ট্রাসোনোগ্রাফি বের করলেন 1956 সালে, এবং 1972 ফার্স্ট রুগীর শরীরে মেডিকেল আল্ট্রাসোনোগ্রাফির যন্ত্র দিয়ে সোনোগ্রাফি করা হলো। এতে ব্যবস্থার আমূল আরও পরিবর্তন হলো। মানে বহু জিনিস যেটুকু আমরা আন্দাজে চিকিৎসা চালাচ্ছিলাম বা আমরা বুঝতে পারছিলাম না, বা সত্যিই সেখানে দরকার সোনোগ্রাফির, এটা যেন ওই যন্ত্রের চোখ দিয়ে ডাক্তারবাবুরা দেখতে পেলেন, যার ফলে চিকিৎসা ব্যবস্থার একটা আমূল পরিবর্তন হলো। সর্বশেষ সংযুক্তি হলো আমাদের 1972 সাল নাগাদ, আর আবিষ্কার হলো কম্পিউটার টোমোগ্রাফি বা সিটি স্ক্যান। কে আর আবিষ্কার করলেন? স্যার গুডফ্রাই হাউসফিল্ড, একজন ডাক্তারবাবু, আর অ্যালেন ম্যাকলিওট করম্যাক, একজন ইঞ্জিনিয়ার, দুজনে মিলে আবিষ্কার করে বসলেন কম্পিউটার টোমোগ্রাফি বা সিটি স্ক্যান। এরপর থেকেই চিকিৎসার বিজ্ঞানের এই ইনভেনশনগুলো যেন একটা রকেটের গতি দিল। মানে যে জিনিসগুলো আমাদের দুরূহ লাগতো, ব্রেনের স্ক্যান করা, ব্রেনের এমআরআই করা, স্পাইনাল কর্ডের কোনো জখম হলো কিনা, হার্নিয়েটেড ডিস্ক হলো কিনা, অতি সহজেই যেন আমরা ওই যন্ত্রের চোখ দিয়ে রোগকে বুঝে যেতে রাখলাম যে কত সহজ, মানে ভেতরের অবস্থাটা কি রোগীর প্রকৃত, তার সার্জারি লাগবে, তার ক্যান্সার হয়েছে, না তার ওষুধে সারবে। তাহলে এবার চলুন আমাদের হাতে যে বর্তমানে রেডিওগ্রাফিক ডায়াগনস্টিক টুলগুলো আছে সেগুলো কতটুকু সেফ কতটুকু আনসেফ জেনে নিই। এক্ষেত্রে আমরা প্রথমে এক্স রে, তারপরে সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফি, এমআরআই ও সর্বশেষে বলবো পেট স্ক্যানের কথা। প্রথমে বললাম কনরাড রন্টজেন সাহেব 1895 সালে এক্স রে আবিষ্কার করেছেন, যার জন্য 1901 সালে তিনি নোবেল প্রাইজ পান।
এক্স রে রেডিওগ্রাফ হলো সবচেয়ে সাধারণ এবং ব্যাপকভাবে উপলব্ধ ডায়াগনস্টিক ইমেজিং কৌশল এখন। আপনার কোনো একটা ধরুন হাড় ভাঙা, ব্যথা, যন্ত্রণা, কোথাও একটা হাড়ের বিকৃতিজনিত অবস্থা করতে আমরা এই এক্স রে কে ইউজ করি, খুব ইজিলি অ্যাভেলেবল এটা। ধরুন একটা গোড়ালিতে কোনো ব্যথা হয়েছে, কোনো একটা হাঁটুতে ব্যথা হচ্ছে, কোথাও একটা হাড় গুরুতরভাবে ফ্র্যাকচার হয়ে গেছে, এক্স রে কিন্তু আমাদের ফার্স্ট গাইডেন্স দেয়। কি হয় এক্স রের সময়? একদিক থেকে এক্স রে, যে শরীরের যে অংশটি এক্স রে করা হবে তার একদিক থেকে এক্স রে মেশিন থেকে রে বেরোয়, আর অন্যদিকে রেডিওগ্রাফিক ফিল্ম থাকে, মাঝে ব্যক্তি, এদিক থেকে রে যাচ্ছে, রোগীকে ভেদ করে ফটোগ্রাফিক ফিল্মে তার ডিজিটাল সেন্সারের মাধ্যমে একটা ছবি তৈরি হয়। এই অভ্যন্তরীণ পরিকাঠামো যেটা আপনার শরীরের কঙ্কালের, সেই ছবিটাকে এক্স রে তরঙ্গ পাঠালে সেটা ফটোগ্রাফিক প্লেটে ওটা প্রতিফলিত হয়ে সেটা কম্পিউটারে যায়, গিয়ে সেটার একটা এক্স রে তৈরি হয়। মনে রাখবেন এক্স রে কিন্তু রেডিয়েশন, একটা রে দেওয়া হচ্ছে এবং এই রেটা ক্ষতিকর। বিশেষ করে গর্ভ অবস্থায় ছোট বাচ্চাদের বা যাদের ঘন ঘন রেডিয়েশন দিতে হচ্ছে তাদের কিন্তু মোটেই এটি ভালো নয়। অতিরিক্ত এক্স রে করা কিন্তু খুব একটা ভালো নয়। আমরা কি দেখি, হাড় কোনো ক্যালসিফিকেশন, কিছু টিউমার, দেখবেন হাড়গুলো ভেতরে সাদা সাদা দেখায়, কারণ যত ঘন পদার্থ তারা বিকিরণটা শোষণ করে নেয়, অ্যাবজর্পশন করে রেডিয়েশনটা, তার ফলে সেটা সাদা দেখায়। আর যেখানে বায়ুপূর্ণ মাংস, মাসল, সেখান দিয়ে রেডিয়েশনটা বেরিয়ে যায় অন্য দিকে, তার ফলে সেই জায়গাগুলো কালো, যার ফলে ওই জায়গাগুলো রেডিয়েশন কম নেয়। আগেই বললাম এক্সপোজারের মাত্রা এবং রেডিয়েশনের জন্য এটা বেশ ক্ষতিকর। গর্ভবতী হলে আপনাকে এটা করাতে দেওয়াই যাবে না, কারণ আপনার তাহলে গর্ভবতী মায়ের এবং গর্ভস্থ শিশু দুজনেরই ক্ষতি হবে। দ্বিতীয় হচ্ছে কম্পিউটার টোমোগ্রাফি বা সিটি স্ক্যান। এটিও একটা ইমেজিং টুল। এটা হলো আরো একটু বিস্তারিত এক্স রে, ক্রস সেকশনাল এক্স রে, কম্পিউটার প্রযুক্তির সাহায্যে এক্স রেকে একত্রিত করে দেওয়া যেতে। এটি, এই সিটি স্ক্যান আপনার ডাক্তারবাবু কি করবে, শরীরের গভীরে অনেক ডিপ স্ট্রাকচারে কোনো টিউমার, কোনো বিকৃতি, কোনো সফট টিস্যুর কোনো রকম গঠনের পরিবর্তন, হাড়ের গঠনের পরিবর্তন, এগুলো দেখতে ব্যবহার করা হয়। সিটি স্ক্যান এক্স রের সাথে যে মেশিনটা থাকে সেটা এটা 2 ডাইমেনশনাল স্ট্রাকচার বা ছবি প্রদান করে। আপনার মাথায়, মেরুদণ্ডে, বুক, পেট, পেলভিসে কোনো রকম আঘাত কিছু হলে আপনি সিটি স্ক্যান করাতে পারেন। কিন্তু ওই যে বললাম এক্ষেত্রেও কিন্তু এক্স রে ব্যবহার করা হয় এবং এই এক্সপোজারটা অনেক বেশি, নর্মাল এক্স রে থেকে অনেক বেশি, তাই গর্ভবতী মহিলা বা যাদের ক্যান্সার কোনো ব্যাপার আছে তাদের কিন্তু এক্স রে করতে আমরা দিতে চাই না, এতে বিপদ হওয়ার সম্ভাবনা। কি হয়, সিটি স্ক্যানের সময় আপনাকে সিটি স্ক্যান এইরকম দেখতে মেশিনটা, এই মেশিনের মধ্যে আপনাকে ঢোকানো হবে, সিলিন্ডারের মতো সিটি স্ক্যানের মানে কেন্দ্রে ঢুকে স্লাইড টেবিলটা ঘোরানো যায়, আপনি স্থিরভাবে শুয়ে থাকবেন, প্রক্রিয়াটি ব্যথাহীন, কোনো ব্যথা যন্ত্রণা কিছু নেই, চারপাশে কতগুলো টিউব আছে এক্স রে, সেখান থেকে ধীরে ধীরে আপনার চারপাশে ঘুরে ঘুরে তারা এক্সপোজার পাঠাবে এবং একটি কম্পিউটার বা টেলিভিশনের পর্দায় আপনার একটি পরিষ্কার 2 ডাইমেনশনাল একটা দৃশ্য তৈরি হবে। কখনো কখনো এক্স রেটা পরিষ্কারভাবে করার জন্য আমাদের সেই নির্দিষ্ট অঞ্চল দেখার জন্য একটা ডাই ইনজেকশন দেওয়া হয়। এই ডাইটি দিলে সেই ডাইটা সেই বিশেষ অঞ্চলে গিয়ে জমা হবে এফেক্টেড অঞ্চলে, তখন এক্স রেটা বা সিটি স্ক্যানটা নেওয়া হয়। এটাও কিন্তু ক্ষতি। ওই যে বললাম একটা সাধারণ চেস্ট এক্স রে থেকে যদি একটা ব্রেনের সিটি স্ক্যান করেন, প্রায় 100 গুণ বেশি একটা চেস্ট এক্স রে থেকে রেডিয়েশন এক্সপোজার করে, তাই সিটি স্ক্যানও কিন্তু ক্ষতিকরী। তৃতীয় নম্বর যে ইমেজিং প্রক্রিয়াটা সেটা হলো এমআরআই। এমআরআইটা কি? এমআরআইটা অত্যাধুনিক সিটি স্ক্যানের থেকে অত্যাধুনিক একটি প্রক্রিয়া, এটি পুরো নাম হলো ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং বা এমআরআই স্ক্যান। এটা একটা ডায়াগনস্টিক কৌশল, এটা শরীরের আরো ফাইন ডিটেলস যেটা সিটিতে দেখা যাবে না সেইটাতেও আমরা এটার মাধ্যমে দেখতে পাই, আরো ডিটেইলিং ইমেজ তৈরি করে, ক্রস সেকশনাল ডিটেইলিং ইমেজ, এক্স রে বা সিটি স্ক্যানের থেকেও আরো হায়ার এর কোয়ালিটি। তবে এটি সবচেয়ে সেফ, এটি রেডিয়েশন দেয় না, এক্স রের মতো রেডিয়েশন ইউজ করে না। এমআরআই টুল আপনার হাড়, নরম টিস্যু, এগুলোর হাই রেজলিউশন ছবি তুলতে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। অত্যাধুনিক কম্পিউটারের সাহায্যে এই ম্যাগনেটিক ফিল্ডটা কাজে লাগানো যায়। এমআরআই স্ক্যান মানে যে ডিটেইলিং গুলো এক্স রে বা ওই যে বললাম ইসিজিতে, যেমন ধরুন হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে, মেনিসকাস, হাঁটুর মেনিসকাস টিয়ার হয়েছে, রোটেটর কফ টিয়ার হয়েছে, মেরুদণ্ডের হাড়ে হার্নিয়েটেড ডিস্ক হয়েছে, অস্টিওপ্রেনোসিস হয়েছে, হাড়ের টিউমার হয়েছে, ব্রেন টিউমার কতটুকু জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে, খুব ডিটেইলে করতে পারে। তবে সুবিধা কি? সুবিধা হচ্ছে ওই যে এক্স রে মতো রেডিয়েশন দেয় না, এর চারদিক থেকে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, এই ফিল্ডটার বিভিন্ন ফ্রিকোয়েন্সিটা ইয়েতে ধরা হয়, ওই কম্পিউটারে ধরা হয়, সেখান থেকে কিছুটা আপনার এটার ছবিগুলো তৈরি করা হয়। তবে আপনার এমআরআই স্ক্যান করার আগে আপনার শরীরে প্রেসমেকার, ইমপ্ল্যান্ট, ধাতব কোনো চিপ, প্রেসমেকার এগুলো থাকলে কিন্তু ডাক্তারবাবুকে জানাতে হবে। অনেক সময় এখন ওই নি রিপ্লেসমেন্ট হয়, হিপ রিপ্লেসমেন্ট হয়, এগুলোতে প্রচুর ধাতু থাকে। এই এমআরআই স্ক্যানগুলি যখন করানো হয়, যদি এই ম্যাগনেটিক ফিল্ড ওর মধ্যে দিয়ে যায়, ওই জায়গাগুলো ঝাপসা দেখাবে, যার ফলে ভুলভাল আসতে পারে, মানে রিপোর্টিংটা ভুল হতে পারে। সেই জন্য করানোর আগেই ইমপ্ল্যান্ট আছে কিনা টেকনিশিয়ান বা
ডাক্তারবাবুকে জানিয়ে দিতে হবে। আর কিন্তু নতুন এমআরআই গুলোর ক্ষেত্রে যে সফটওয়্যার আছে যাকে বলে মেটাল আর্টিফ্যাক্ট রিডাকশন সিকোয়েন্স, এই জিনিসটা দেওয়া থাকে, মার্স বলে এগুলোকে। এই মেটাল আর্টিফ্যাক্ট রেজিস্ট্যান্ট সিকোয়েন্স দিয়ে করলে তবে স্ক্যানটি আরো ভালো হয়, এক্ষেত্রে রোগীরও কোনো ঝুঁকি থাকে না, এবং ওই যে ইমপ্ল্যান্ট গুলো বসানো আছে, নি রিপ্লেসমেন্ট, হিপ রিপ্লেসমেন্ট, এগুলোর ছবিও গুলিয়ে যাবে না নর্মালের সাথে। এমআরআই স্ক্যানের সময় কি করা হয়, এইরকম দেখতে যন্ত্রটা, টিউব আকৃতিক যন্ত্র, একটা স্লাইডিং টেবিল আপনাকে শোয়ানো হবে, চারদিক থেকে এইগুলো ম্যাগনেটিক ফিল্ড, চৌম্বক ক্ষেত্র তৈরি করবে আপনার ছবি তোলার জন্য, এবং শরীরের বিভিন্ন অংশে রেডিও ফ্রিকোয়েন্সি পাঠিয়ে তার থেকে একটা ইমপ্রেশন নেওয়া হয় কম্পিউটারে, এবং সেটা ফিল্মের মধ্যে নেওয়া হয়। শরীরের আগেই বলেছি বিভিন্ন টেন্ডন, লিগামেন্ট, স্নায়ু যে হারে এই কম্পনগুলি রেকর্ড করে, তার মধ্যে সেটাকে ডেটাতে পাঠিয়ে এটা করা হয়। তবে এমআরআই করার সময় একটা ভেতর থেকে একটা যন্ত্রের মধ্যে যখন ঢোকে, রুগী একটু ভয় পায়, একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়ার সময় আওয়াজ হয়, সেই জন্য টেকনোলজিস আপনার কানে একটা হেডফোন দিয়ে আপনার বিভিন্ন মিউজিক বা গান এগুলো শুনতে বলবে, যাতে আপনি ভয় পাবেন না। ভয় পাওয়ার কিছু নেই, এতে ভয়ের কিছু নেই, না হলে ছবিটা ঠিকঠাক আসবে না, বা আপনাকে একটু সিডেট ঘুম পাড়িয়েও দেওয়া হতে পারে। অন্যান্য এবার ইমাজিং গুলো কি, আল্ট্রাসাউন্ড কি উচ্চ ফ্রিকোয়েন্সির শব্দ তরঙ্গ ব্যবহার করা হয়, শরীর থেকে প্রতিফলিত করা হয়, ব্যথাহীন, নন ইনভেসিভ, এটারও বিকিরণের প্রয়োজন হয় না। তাই এমআরআই এর মতো আল্ট্রাসাউন্ডও ভীষণ সেফ। তাই রক্তের জমাট বাঁধা দেখার জন্য, শরীরের কোনো অংশের সমস্যা দেখতে, হাঁটুর পেছনে বেকার সিরিজ, কাঁধে রোটেটর কাফ টিয়ার, বা গর্ভস্থ ভ্রূণের বৃদ্ধি কেমন হচ্ছে এটা দেখার জন্য কিন্তু আমরা রিপিটেডলি এখন গর্ভাবস্থা দেখবেন, প্রথমে, তারপরে 6 মাসে 9 মাসের করা হয়, এবং কমপ্লিটলি সেফ সোনোগ্রাফি। তাহলে এক্স রে আনসেফ, তার থেকে বেশি আনসেফ সিটি স্ক্যান, এমআরআই কমপ্লিটলি সেফ, এবং সোনোগ্রাফিও কমপ্লিটলি সেফ। এবার লাস্ট দেখবেন একটা নতুন স্ক্যান হয় পেট সিটি স্ক্যান। এটা সাধারণত শরীরের কোনো অংশে ক্যান্সার বা হাড়ের মধ্যে ক্যান্সার সেল অন্য জায়গা থেকে ছড়িয়ে পড়েছে কিনা এগুলো দেখতে ইউজ হয়, হাড়ের স্ক্যান। হ্যাঁ, এক্ষেত্রেও কি সাধারণত অল্প পরিমাণ পজিট্রন, এটা হচ্ছে পজিট্রন এমিশন স্ক্যান। পজিট্রনটা একটা তেজস্ক্রিয় উপাদান, ইনজেকশনের মাধ্যমে ব্যবহার করা হয়। এইটি যেখানে আপনার ক্যান্সার সেল ছড়িয়েছে বা যেখানে হাড়ের টিউমার, হাড়ের সংক্রমণ, সেই এলাকাগুলোতে গিয়ে বেশি ডিপোজিট হয়, এবং সেখান থেকে সিটি স্ক্যান, এক্সরে ফ্রিকোয়েন্সি, এটা কিন্তু এটাতে এক্সরে ইউজ করা হয় আবার ওই সিটি স্ক্যানের মতো। হ্যাঁ, পেট স্ক্যান, এটা কিন্তু ওই এক্সরে ইউজ করা হয়। ওই তেজস্ক্রিয় রেটার ব্যান্ডটা, মানে কতটুকু পরিমাণ শোষিত হয়েছে সেই ব্যান্ডটা আপনাকে কম্পিউটারের সাহায্যে ফিল্মে রেকর্ড করা হয়। তাই এটা একাধারে একটা রেডিয়েশনের ভয়, সাথে এক্সরে, হাই ফ্রিকোয়েন্সি এক্সরে ভয়, তাই এটিও কিন্তু অপেক্ষাকৃত কম নিরাপদ। কিন্তু ক্যান্সারের মতো রোগ, যেখানে মেটাস্ট্যাসিস, এক জায়গা থেকে, যেখানে ক্যান্সারের মূল উৎস, সেখান থেকে ক্যান্সার কোথায় ছড়িয়ে পড়েছে এটা বোঝার জন্য অনেক সময় এটার হেল্প আমাদের লাগে। তাই আশা করি এই পর্বের মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে কোন স্ক্যানগুলি আপনারা করতে, ডাক্তারবাবু যদি দেয় নিরাপদে করতে পারেন, আর কোনগুলি করতে দুবার ভাববেন। অনাবশ্যক, অযথা কিন্তু আপনার নিজেরা স্বতঃপ্রণোদিত হয়ে ডাক্তারবাবুকে সাজেস্ট করবেন না, এটাই বলার। আশা করি পর্বটি আপনাদের ভালো এবং ইনফরমেটিভ লেগেছে। এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন, আর আমাদের সাথে থাকুন। আগামী পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।